নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। তো এখন দুপুরবেলা পর্বটা শুরু করলাম। স্নান ধান সেরে নিয়েছি। আর মুনের বাবা আজকে বাজারে গেল, মাছও এনেছে, ফোন করেছিল। তো কি মাছ এনেছে আমি তো যাইনি বাজারে, আর বাজারঘাটও কিছু এখনও আসেনি। তো ফোন করে বললো আমি কাউকে পেলে আমি বাজার পাঠিয়ে দেবো, তুমি রান্নাটা করো, বেলাও অনেকটা হয়ে যাচ্ছে। তো আমাদের আজকে মাছ রান্না হবে, পাতলা মাছের ঝোল বানাতে বললো, গরমের মধ্যে বললো আর মাংস খাবো না। তো রান্না বান্না করবো, ও আসার আগে রান্নাটা করে নিতে হবে। আর ভাত তো হয়েই গেছে, কোনো রকমে একটা তরকারি করে নেবো। প্রচণ্ড গরম দিচ্ছে আর ঘাম হচ্ছে, আর যত ঘাম হচ্ছে ততই অসুবিধা হচ্ছে কাটা জায়গায়। গরম মানে প্রচণ্ড গরম। মুনের বাবাও চলে এসছে, দেখছি। মুন মাছগুলো কেটে দাও তুমি। মামি না খেয়ে দিয়ে গেল, জানি না, আমি ঘরে ছিলাম, বলতে পারি না। ডলি পিসি দিয়ে গেছে ডান। এই যে মাছ আর 10 কিলো মতন পড়ে আছে বাজারে। একদিন বেচাকেনা ভালোই হয়েছে। আজকে পয়লা বৈশাখ, বাজারে লোকজন প্রচুর পরিমাণে, কিন্তু আজ মাংসের বাজার। মাছের থেকে মাংসের চাহিদাটা অনেকটাই বেশি, প্রতিটা মাংসের দোকানে অনেকটাই ভিড়। এই তেলাপিয়া সিলাবার 100 টাকা কিলো, 100 টাকা কিলো, 100 টাকা কিলো। কালে জ্যান্ত মাছ চলেছো 100 টাকা কিলো, 100 টাকা কিলো। এই 100 টাকা কিলো মাছ নিয়ে যাও, 100 টাকা কিলো, 100 টাকা কিলো। হ্যালো, 100 টাকা কিলো হলো, 100 টাকা কিলো হলো। এই মাথা নিচু কর বাবু, মাথা নিচু কর। মুন এই যে মাছ কাটতে বসেছে, আর মাছ ওর দ্বারা কাটা সম্ভব নয়। কি করব, আমি তো পারবো না ওরমভাবে বসে কাটতে। মুন দেখো যেন হাত কেটে যায় না, আস্তে আস্তে কাটো। আমি অসুস্থ হয়ে মুনের ওপরে খুব চাপ পড়ে যাচ্ছে। মুন এইসব কাজ মুনের দ্বারা সম্ভব নয়। ওর বাবা আবার এসে বসলো। মাছ ভালো আছে না? গরমে কিছু নষ্ট হয়ে যায়নি তো? আর মাছ পাতলা করে একদম ঝোল করতে হবে জিরে বাটা দিয়ে। একটা আনলে হয়ে যেত, তুমি তো অনেকগুলো এনেছো দেখছি। এটা কি মাছ গো? একটা মৃগেল মাছ আর একটা সাইফুন মাছ। একটা ভেজে রাখবো, একটা রান্না করবো। যেটা যা করলে হয় করো। দুবেলা মাছ খাবে না, পেটে থেকে কি এত ছোট মাছের ডিম? সাইফুন মাছের ডিম হয়। এই মাছ মুনমুন কাটতে পারে কখনো? ল্যান করছে না, ও ধরতে পারছে না একদম। কখনো আমি বলি বাবা আসবে কখন, দেরি হয়ে যাবে, তাই কেটে রান্নাটা করি। বলে হ্যাঁ মা আমি কাটতে পারবো। কাজ বললে কিন্তু খুব আগ্রহের সাথে করে, পারুক আর না পারুক চেষ্টা করে করার। আজকের বাজার কেমন ছিল? ভালো ছিল। এবার বাজার উঠবে তো, পয়লা বৈশাখ দিয়ে বাজার উঠবে, আপনি তো জানেন ব্যাপারটা। চৈত্র মাসে অনেক
সব বারবির তো করে না, খায় না অনেকে মাছ। বাবার জন্য নিম পাতা হলুদ মেখে বেটে রেখে কপালে দিয়ে দাও, পুরো গায়ে হাত পায়ে মেখে স্নান করতে হয়। হ্যাঁ নিয়ম অনুযায়ী নিয়মটা পালন করবে আর কি। কপালে একটা ফোঁটা দিয়ে দাও। কেন আজকের নিম হলুদ মাখতে হয়, এটা নিয়ম। আমি কত রাখলাম সারা বছরের ময়লা গায়ে থেকে তোলো নিম পাতার হলুদ মেখে। মন কিন্তু অনেক কষ্ট করে বেটেছে, দেখো তোমার জন্য রেখে দিয়ে, হলুদটা কেমন কালার চলে এসেছে দেখো কালো কালো হয়ে গেছে রোদে রেখেছিল না, ওই জন্য শুকিয়ে গেছে। আর বেশি কথা বলবো না, রান্নার দিকে চলে যায়। ঝিঙে কাটতে হবে গো, ঝিঙে আলু। বাজার থেকে এসেও শান্তি নেই, কি করবো আর, কবে যে সুস্থ আমি চান হবো। করার সময় নিম পাতাটা গালে চলে গিয়েছিল কি পেটো বাবার জন্য ঠান্ডা জল রেখেছো? নেই একটু? এই তো এরকম ভর্তি না ফ্রিজে দিয়েছিলাম আর এক বোতল ভরে দিয়ে দাও তো, বাবা ঠান্ডা জল খায় তো, এই এখন প্রত্যেকদিন ঠান্ডা জল দিয়ে রাখবে ফ্রিজে, রোদ্দুর থেকে আসে না, এসে এই খায়। মনে করে দিয়েছিলাম ভালো। ঝিঙে আর আলুটা কেটে দাও, দিলে তোমার ছুটি, পাখার তলায় বসবে। আসলে রোদ্দুর থেকে আসে তো গরমের মধ্যে, এসে একটু পাখার তলায় বসলে অনেকটা রেস্ট হয়। প্রচণ্ড রোদ্দুর বাইরে, আমরা ঘরের মধ্যে আছি তাই ঘেমে যাচ্ছি পাখার হাওয়া ছাড়া। পাতা খাটিয়েছিলে আজকে? টানা বসে থাকা রোদ্দুরের মধ্যে ভীষণ কষ্ট জানো, পুরো রোদের তাপটা গায়ে এসে লাগে ঘন্টার পর ঘন্টা, এতে করে তো শরীর পুরো দুর্বল হয়ে যায়। আজকে সব ব্যবসায়ীরা এসেছিল? প্রায় এসছে সবাই, আজ পয়লা বৈশাখ, সবাই তো ব্যবসা করবে। মাছের দাম চড়া না? বাজারে মাছের দাম তো গরমের ভিতরে জ্যান্ত মাছের দাম তো চড়া। আজকে তো মাংসের বাজার, তাই না? এখনো মাংসের দোকানে লাইন পড়ে আছে। তাই এত ভিড়, পোলট্রি খাসি দুটোই মানে সব লাইন দিয়ে দিতে পারছি না, দিয়ে পাচ্ছি না। তো তুমি তো আজকে সকাল সকালই এসছো মনে হয়। সকাল সকাল আর আছে, কটা বাজে তো কে জানে, 11টা 11:30 বাজে মনে হয়। সকালে কিছু খাওনি? না আজকে কিছু খাওয়া হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর সকালে খিদেও পাইনি। এই সকালবেলা না খাওয়া তো পুরো গ্যাস অম্বলের সৃষ্টি হয়ে যায়। খিদে পাইনি বলে খাওনি? বেলায়ও খিদে পাইনি? না, এটা কলা বা ছাতু, ছাতু গুলে দিলে নিয়ে গিয়ে খেতে পারবে বাজারে? গুলে দিলে নষ্ট হয়ে যায় গো গরমের মধ্যে, সাং সাং খেয়ে নিতে হয়। যাওয়ার সময় ধরো নিয়ে গেলে, মাছ কেনার পরে কাঁটায় দাঁড়িয়ে খেয়ে নিলে নষ্ট হবে না। তোমার তো সে খাওয়ারই সময় হয় না, মাছ কেনা অকশান করে খুব ঝামেলা, শুধু দৌড়নো কাজ না। কাঁটার ভিডিও তো অনেকদিন দাও না, কিভাবে মাছ কেনো, একদিন ফের বানাবে ভিডিও। আসলে সময় হয় না কাঁটার ভিতরে। আজকে তো ডায়েরি দিয়েছে, মিষ্টি দিয়েছে কাঁটার থেকে, ওই আমার ব্যাগের ভিতরে রয়েছে ডায়েরি। প্রতি কিসের বছর দেয় পয়লা বৈশাখে। কই কোনোবার আনো না তো তুমি? হ্যাঁ প্রতি বছর দেয়, কি বলে আনো না, আমি প্রতি বছরই আনি। তোমার হাতে ওই খেয়াল ছোট নেই? ডায়েরি? হ্যাঁ, ডায়েরিটা কিসের জন্য দেয়? এই কাঁটা থেকে যে আমরা মাছ বাকি কিনি না, ওর হিসাব টিসাব রাখার জন্য ডায়েরিটা দেয়। আচ্ছা, মিষ্টি দিয়েছে? মিষ্টি মুখ করাই তো সমস্ত ব্যবসায়ীদের। মিষ্টি দিয়েছে তোমার? খেয়েছি সবাই। আর ডায়েরিটা এনেছে? ওর ভিতরে নেই, ওর ভিতরে নেই।
পয়লা বৈশাখ নিয়ে কিছু বলতে চাই বন্ধুদের। নতুন বছর নতুন শুরু, ডাক দিল বৈশাখ। পয়লা আমার, পয়লা তোমার, পয়লা সবার থাক। বাহ, খুব ভালো একটা কবিতা শুনলাম মনের মুখ থেকে। পয়লা বৈশাখটা আমাদের বাঙালির শ্রেষ্ঠ একটা উৎসব। আজকের দিনে সবাই খুব আনন্দ করে, নতুন জামা কাপড় পরে, ভালো মন্দ খায়, তাই তো। একটা ইচ্ছা ছিল, সেটা বলেছিল কালকে রাত্রে। বলছে মা, আমি কি বলছিলাম, কি খাওয়ার কথা বলছে? রাইস, ফ্রাইড রাইস আর আর একটা কী যেন বলেছিলে? আলুর দম। আলুর দম। সে তো হলো না, বাজারে যায়নি, বিনস গাজর এইসব লাগে। অন্য একদিন বানিয়ে দেবো। হ্যাঁ, পিঁমড়ে কামড়েছে। আজকে কোনো রকমে রান্নাটা করে নিই। বাবাও সকাল থেকে না খেয়ে আছে। সব কাটা হয়ে গেছে। চলো, এই সবজির খোসাগুলো বাইরে ফেলবে না। এই পেঁয়াজ রয়েছে একটা গোটা। রান্নাটা চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে দেবো। আপনাদের মাংস আছে না, বলে মন খারাপ হয়েছে? রান্নাটা এমন করে বলছে মনে হচ্ছে মনটা খারাপ নেই। মাংস অন্যদিন খাওয়া হয়েছে। আজকে তো মাংসের দোকানে প্রচণ্ড লাইন। বাবা তো সময়ও পায়নি মাংস কিনতে যাওয়ার। আর আসার সময়ও বলতে প্রচণ্ড ভিড়। ভিড় না থাকলে হয়তো অল্প করে আনতে এসছে। তো এই গ্যাসটা করার পরে আবার এই লাইন যে মাংস কেনা বসে দাঁড়িয়ে হয় না। তখন মনে হয় যে তখন বাড়ি যাওয়ার একটু পাকা কড়াই দিয়ে বসি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তরকারিটা চাপিয়ে দিয়ে একটু পাকা কড়াই দিয়ে বসছি। আর জমে যাচ্ছে। আম বললে কাটা কিছুতে চায় না। তেলের মধ্যে একটু আদা পোড়া দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দেবো। কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো, সব একসঙ্গে কাটা। এইভাবে রান্না করলে খেতে ভালোই স্বাদ হচ্ছে, দেখছি খারাপ লাগছে না একেবারে। দিয়ে দেবো লবণ, কাঁচা লঙ্কা দিয়েছো? হ্যাঁ, ওই তো। ব্যাস, তরকারিটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে একটু মাছের ডিম ছিল, তো সেটাই কাঁচা অবস্থায় দিয়ে দেবো, দিলে আর ফাটবে না। তো মাছখানে ভালো কষিয়ে নিই। ঢেকে রাখবো, এইভাবে কষিয়ে নেবো তরকারিটা। মন এসে তরকারি রান্না করছে, আমি একটু ঘরে গিয়ে শুয়েছিলাম, তরকারিটা পুড়ে উঠছিল। আর একটু জল দাও বাবা। ব্যাস, এবার ঘেঁটে দাও। তরকারিটা আজকে আমি রান্না করি। হ্যাঁ, করো। তুমি রান্না করলে তো আমি পারি। আর একটু জল দাও, একটু ঝোল হোক। বেশি ঝোল ভালো লাগবে না। ভালো লাগে না? গ্যাস ওরমভাবে ফুটুক, গ্যাসটা বাড়িয়ে দাও, তারপর পরে মাছ দিয়ে দেবে। এদিকে ঝোলটা ফুটে গেছে। ঘাম সেই জায়গায় জড়াচ্ছে আর ওই জায়গায় ব্যান্ডেজ করিনি, ডাক্তারবাবু রাগ করছিল যে ঘাম যদি ওইখানটায় আবার যায়, নোনা ঘাম, গায়ের তো নোনা ঘাম, ভালো করে ঘেঁটে দাও, খুন্তি তলা মারো। হ্যাঁ, তাই ওই জায়গায় ব্যান্ডেজ করিনি।
এই টাইমে এসছি, এসে সব আমি কেটে কুটে দিয়েছি। তা ওই মুনমুন রান্না করছে আর ওয়ালিমা ভিডিও করছে। ও শেখাচ্ছে আস্তে আস্তে তো। ওই ঝিঙে আলু আর কাতলা মাছ। কাতলা মাছ না, সাইফুল ঠাম্মার মাছ। সঙ্গে কথা বলছে। ও হ্যাঁ, সাইফুল মাছ। আমাদের কি রান্না হচ্ছে জিজ্ঞাসা করো। তোমাদের কি রান্না হচ্ছে? মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে মুন এখন তরকারির মধ্যে। আরেকটু দাও, আরেকটু দাও, হয়নি। না, আজকে মুনমুন তরকারি রান্না করছে, দারুণ সেন্ট। হুম, মুনের ঠাম্মার সঙ্গে কথা বলছে, রান্না করছে মুন। আচ্ছা থাক, আর দিতে হবে না, নাও।